হরে কৃষ্ণা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি অমৃতা, প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাটোয়া যাত্রার উদ্দেশ্যে। আর গতকালকেই আমার হাজব্যান্ডের বার্থডে গেছে, সেই ব্লগ আপনাদের সকলকে দেখিয়েছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি কাটোয়ার জন্য। তো এখান থেকে আমরা কাটোয়া যাব, আমার শ্বশুরমশাই ড্রাইভ করছেন। অনেকটা লম্বা রাস্তা, প্রায় 3 ঘন্টার মতো লেগে যাবে। আর যাওয়ার সময়তে ওপরে শান্তিপুর পড়বে রাস্তাতে, তো সেটার জন্য খুব ভালো লাগছে যে অদ্বৈত পাঠকে দূর থেকে আরেকবার দেখতে পারবো। গত বছর ঠিক এই সময়তেই আমাদের ইন্ডিয়া আসা হয়েছিল, আর সেই সময়তেই আমরা এই শান্তিপুরেও এসেছিলাম। তো যাই হোক, এবারে শান্তিপুরে দাঁড়ানো হবে না, কারণ অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার হলে শ্বশুরমশাই ড্রাইভ করতে অনেকটা সমস্যা হয়। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে পারাটাই আমাদের লক্ষ্য। তো এই যে শান্তিপুর, সে অদ্বৈত পাঠ কি যায়, অদ্বৈত আচার্য প্রভু কি যায়, সীতা ঠাকুরানী কি যায়। তো অদ্বৈত পাঠের ওপর দিয়ে আসলাম। তো আমি আর রাতের যা যা কিছু হলো আসার পর সেগুলো আর দেখাইনি। এখন ডিরেক্টলি আমাদের সকালে মঙ্গল আরতি শুরু হয়ে গেছে, আপনারা মঙ্গল আরতি দর্শন করে নিন। তো আজকে থেকে আমাদের যাত্রা শুরু। আর যাত্রার শুরুতেই প্রথমে আমরা এখানে নামহট্ট বিল্ডিংয়ে প্রসাদ পেতে এসেছি। এই কাটোয়ার নামহট্ট সেন্টার এটা। আর এখানে প্রথমে আমার হাজব্যান্ড হিজ গ্রেস অনন্তবল্লভ প্রভু একটা ছোট্ট ক্লাস দেবেন, আর তারপরে আমরা প্রসাদ পেয়ে আজকে আমাদের যাত্রা শুরু হবে। বিখ্যাত একজন বৈষ্ণব সেখানে থাকতেন, তার নাম হচ্ছে অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুর সেই ঘটনা যখন জানলেন যে এরকম হয়েছে, এবং তিনি নিত্যানন্দ প্রভুর পার্ষদ, তো তিনি ঠিক করলেন যে এরকম ছেলে, এরকম মানে বালক, তাকে আমার দণ্ডবত প্রণাম করতে হবে। তাকে আমি প্রণাম করতে শিখণ্ড যাব। এবং এই ঘটনা যে অভিরাম ঠাকুর রঘুনন্দনকে দণ্ডবত প্রণাম করতে শিখণ্ডে আসছে, এই ঘটনাও জানাজানি হয়ে যায় শিখণ্ডবাসীর মধ্যে, এবং স্পেসিফিক্যালি মুকুন্দ দাস এবং তার স্ত্রীর মধ্যে। তো মুকুন্দ দাস আর তার স্ত্রী যখন জানতে পারে যে অভিরাম ঠাকুর, অভিরাম গোপাল এখানে আসছে। তো আমাদের ক্লাস এবং প্রসাদ পাওয়াই দুইই হয়ে গেছে। আর এখন আমরা সোজা চলে এসেছি সুলোচনের শ্রীপাঠে। তো এই শ্রীপাঠটা শ্রীখণ্ডে অবস্থিত। তো শ্রীখণ্ডে 4জন প্রমিনেন্ট বৈষ্ণব আচার্য আমাদের সম্প্রদায়ে রয়েছেন: খণ্ডবাসী মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন, নরহরি চিরঞ্জীব আর সুলোচন। তো এটা হচ্ছে সুলোচনের শ্রীপাঠ। আর এই শ্রীপাঠটাকে গৌড়ীয় মঠের কোনো একজন সন্ন্যাসী মহারাজ তিনি খুব সুন্দরভাবে সংস্কার করে রেখেছেন। তো এখানেই সেই মহান আচার্য সাধন ভজন করতেন। আমরা এখানে এসে সেই গৌড়ীয় মঠের সন্ন্যাসীর কাছ থেকে একটু কথা শ্রবণ করলাম এবং খানিকটা কীর্তন করলাম। তো বেশ ভালো লাগছে যে আমরা গৌড়মণ্ডল পরিক্রমা, যে গ্রন্থটি এতদিন ধরে পড়ছিলাম এবং যে সমস্ত শ্রীপাঠগুলোর কথা বইয়ের পাতাতে ছিল, সেটা এখন চোখের সামনে ভাসছে। তো খুবই ভালো লাগছে। আর এই সমস্ত গৌরপ্রেমী প্রণয়ী ভক্তদের সাথে এই প্রত্যেকটা শ্রীপাঠ যাব, সেটা ভেবে আরও বেশি ভালো লাগছে। তো আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। আর সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এই যাত্রাতে এসে এত নিজের মানুষদের, এই যে দেখুন, আপনারা সুলোচন ঠাকুরের দর্শন করে নিন, চিত্রপটে ওনার ছবি রয়েছে। আর এটি হলো চিরঞ্জীব সেনের শ্রীপাঠ। তো এখানে একটা পুনর্নির্মাণ কাজ চলছে, সংস্কারের কাজ চলছে। তো বেশ ভালো লাগছে এই সমস্ত জায়গাগুলো এসে। ভাবলেই কেমন রোমাঞ্চকর লাগছে যে এই মহান দুই বৈষ্ণব চিরঞ্জীব আর সুলোচন, তাদের শ্রীপাঠ ভ্রমণ করছি আমরা। আর এখন আমরা এসে গেছি সেই নরহরি সরকার ঠাকুরের ভজন কুটির। তো এই ভজন কুটির কোনো সাধারণ ভজন কুটির নয়, এটি একটি জীবন্ত ভজন কুটির। নরহরি সরকার ঠাকুর তার অন্তর্ধানের পর বহুবার এখানে প্রকট হয়েছেন এবং তিনি এখানে নিত্য বাস করেন। তো এই ভজন কুটির আর সামনেই রয়েছে নরহরি সরকার ঠাকুরের সেবিত সেই সমস্ত বিগ্রহসমূহ। তো নরহরি সরকার ঠাকুর সেই যিনি নিত্য লীলায় সদা সর্বদা চৈতন্য মহাপ্রভুকে ফ্যানিং সার্ভিস করেন, অর্থাৎ চামর ডুলান, মহাপ্রভুকে হাওয়া করেন। তো সেটা তার নিত্য সেবা। আর এই সেই স্থান যেখানে নরহরি সরকার ঠাকুরের সেবিত আরও কয়েকটি বিগ্রহ এবং তার সাথে রঘুনন্দন ঠাকুরের হাত থেকে যেই গোপালজি লাড্ডু খেয়েছিলেন, সেই গোপালজির বিগ্রহ এখানে রয়েছে। আর এই যাত্রায় আমার এত ভালো লাগছে যে সমস্ত ভক্ত সঙ্গে প্রত্যেকটি স্থানে কথা কীর্তন অপূর্ব সুন্দরভাবে হচ্ছে।
তো এখন মন্দিরের এখানে আমি এসে গেছি গোপালজির দর্শন করার জন্য আর আপনাদের দর্শন করানোর জন্য। তো এই বিগ্রহগুলি খুবই মহিমান্বিত। আমাদের অর্চন আচার্য নরহরি সরকার ঠাকুর, রঘুনন্দন, তো এনাদের সবার হাতে সেবিত হয়েছিলেন এই সমস্ত বিগ্রহগুলি। তো এনাদের কৃপা আপনারা ভরে ভরে নিন। আর এই সেই পবিত্র স্থান। তো এখানে অনেক লীলা লেখা রয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা থেকে। তো এবার আমরা নরহরি সরকার ঠাকুরের বাড়ির পিছন দিকে সেই মধু পুষ্করিণীতে যাব। তো এই হলো সেই মধু পুষ্করিণী। তো একবার শ্রীমন নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদবর্গকে নিয়ে এই শ্রীখণ্ডে এসেছিলেন এবং শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের কাছে তিনি মধু পান করার বাসনা করেছিলেন। আর এই নরহরি সরকার ঠাকুর কৃষ্ণলীলায় মধুমতি সখী, যিনি ভগবানকে এবং রাধারানীকে মধু প্রদান করে আনন্দ প্রদান করেন। তো এই মধুমতি সখীর কাছ থেকে তিনি মধু চেয়েছেন। আর তখন নরহরি সরকার ঠাকুর এই পুষ্করিণীটি তার বাড়ির উল্টো দিকে, সেখানে তিনি সেই পুষ্করিণীর জলকে মধুতে পরিণত করে সেই মধু নিত্যানন্দ প্রভুকে প্রদান করেন। তো তার থেকে এই পুষ্করিণীর নাম মধু পুষ্করিণী। তো আমরা এখন এসে গেছি বড়ডাঙ্গা। তো এই সেই স্থান যেখানে নরহরি ঠাকুরের বিলাসকুঞ্জ রয়েছে। তো নরহরি বিলাসকুঞ্জ এটা। আর এই স্থানেই লোচন দাস ঠাকুর চৈতন্যমঙ্গল রচনা করেছিলেন এবং অভিরাম গোপাল ঠাকুরের সাথে রঘুনন্দন ঠাকুরের মিলন হয়েছিল। তো এই স্থানটা অত্যন্ত মহিমা মণ্ডিত। আর এই সেই বিলাসকুঞ্জ, আমরা তুলসী আরতিতে যখন প্রার্থনা করি যে বিলাসকুঞ্জে দিও বাস, তো এই হচ্ছে সেই বিলাসকুঞ্জ যেখানে নরহরি সরকার ঠাকুর তিনি সদা সর্বদা তার গৌরাঙ্গের আরাধনায় ব্যস্ত রত। কারণ নরহরি সরকার ঠাকুর তিনি হচ্ছেন অর্চন আচার্য। তো তিনি সদা সর্বদা মহাপ্রভুকে ফ্যানিং সার্ভিস সেটা করছেন। আর এই স্থানটিতে রঘুনন্দনের সাথে অভিরাম গোপাল ঠাকুরের মিলন হয়েছিল। তো এখানে আমাদের একটা গ্রুপ ছবি নেওয়া হচ্ছে সকল মাতাজিদের। তো এখন আমরা এসে গেছি সেই স্থান যেখানে অ্যাকচুয়ালি বলতে আমার গায়ে কাটা দিচ্ছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি গৌরাঙ্গ বাড়ি। তো এই স্থানে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। এই স্থানেই সেই মধুনাপিত মহাপ্রভু সেই বিশাল কেশ রাশিকে মুণ্ডিত করেছিলেন, মানে সেই মস্তক মুন্ডন হয়েছিল, সেই লীলা এখানে হয়েছিল, সেই কেশের সমাধি এখানে রয়েছে। আর এই বৃক্ষটির নিচেই মহাপ্রভুর মস্তক মুন্ডন করা হয়েছিল। আর এখানে 5 জনের নাম লেখা আছে। তো এই 5 জনকেই মহাপ্রভু তার সন্ন্যাস সম্পর্কে জানানোর কথা বলেছিলেন। তো এই সেই গাছ, আপনারা দর্শন করুন এবং মহাপ্রভুর কৃপা লাভ করুন। আর এখানে খুব সুন্দর লীলা রয়েছে যে কিভাবে সেই মধুনাপিতের বাড়িতে গিয়ে মহাপ্রভু মধুনাপিতকে তার এই মস্তক মুন্ডন করার জন্য বলেন। মহাপ্রভু সেই বিরাট বিরহমণ্ডিত সন্ন্যাস লীলা এখানে অনুষ্ঠিত হয়। তো রূপরাজ প্রভু আমাদেরকে অলরেডি এই সম্পর্কে আগে ক্লাস দিয়েছেন। আর এখানে এসে সংক্ষেপে তিনি বলছেন সকলকে একত্রিত করে যে, তো এখানে দেখবেন 5 জন ভক্তের নাম লেখা আছে। এখানে 5 জন ভক্তের নাম লেখা আছে: ব্রহ্মানন্দ, নিত্যানন্দ, চন্দ্রশেখর, গদাধর, মুকুন্দ। তো মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, মহাপ্রভু নিত্যানন্দকে আর স্বরূপ দামোদরকে বলেছিলেন 5 জন ভক্তকে জানাবেন এই কথাটা। আমরা সেই লীলাটা পাঠ করবো চৈতন্য ভাগবত থেকে। তো ওনারা 5 জন এটা দর্শন করেছিলেন, মহাপ্রভু সন্ন্যাস মস্তক মুন্ডন। তো সেজন্য এই 5 জনের নাম এখানে আছে। আর এই স্থানে এখানে মহাপ্রভুর কেশ সমাধি রয়েছে। এই যে শ্রীমান মহাপ্রভুর কেশের সমাধি, দাস গদাধর প্রভুর পূর্ণ সমাধি। তো সেই গদাধর দাসের সমাধিও এখানে রয়েছে। যাই হোক, আমি যাত্রার পূর্ণ অংশ আপনাদের সিকোয়েন্সিয়ালি দেখাতে পারছি না, তার কারণ
এই যাত্রাতে পার্টিসিপেট করতে করতে এতটাই হারিয়ে যাচ্ছি যে আমি পূর্ণরূপে ভালো করে ভিডিও শ্যুট করা সেটা আমার আর হয়ে উঠছে না। তো এখন আমরা এসে গেছি মাধাইতলা। তো এখানে মাধায় সেবিত বিগ্রহসমূহ রয়েছে, এই বিগ্রহের দর্শন আপনারা করুন এবং অহেতুকে কৃপা লাভ করুন। তো আজকে রাতের মতো যাত্রা প্রায় শেষ। তো পরদিন সকালে আমরা এসে গেছি এখানে আবারও সেই মহাপ্রভুর কেশ সমাধির স্থানে, অর্থাৎ গৌরাঙ্গ বাড়ি। তো এখানে কেশব ভারতীর চরণ আর এখানে মহাপ্রভুর চরণ রয়েছে। তো কেশব ভারতীর কাছ থেকে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। প্রথমে সন্ন্যাস মন্ত্র কেশব ভারতীর কর্ণে তিনি নিজে দেন, তারপরে কেশব ভারতীর কাছ থেকে আবার সেই মন্ত্র শ্রবণ করে তিনি অ্যাকচুয়ালি বৈষ্ণব সন্ন্যাসেই দীক্ষিত হন। গতকাল রাতে এই স্থানটা বন্ধ হয়ে গেছিল, আমাদের দর্শন হয়নি, তাই আমরা আবার আসলাম। তো আমরা এখন এসে গেছি মধুনাপিদের বাড়ি। তো এই মধুনাপিত যিনি মহাপ্রভুর মস্তক মুন্ডন করেছিলেন এবং পরবর্তীকালে তিনি তার প্রফেশন ছেড়ে দেন এবং মধু ময়রায় পরিণত হন মহাপ্রভুর বিরহে। তো মহাপ্রভুর চরণ চিহ্নের স্পর্শ নিয়ে আপনারাও কৃপাধন্য হন। আপনাদের জন্য প্রার্থনা করি যাতে আপনারাও পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে পারেন, এটাই কামনা করি। তো এটাই হলো সেই মধু ময়রা বা মধুনাপিত যাই বলুন না কেন তার বাড়ি। এই হলো মধুনাপিতের সেবিত বিগ্রহ, তিনি এই বিগ্রহের সেবা পূজা করতেন। তো গতকাল রাতে আমরা জাজিগ্রামও গেছিলাম, কিন্তু জাজিগ্রামের আর ভিডিও করা হয়নি, সেখানেও একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। তো যাই হোক, সেটা অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে বলবো কি এমন অভিজ্ঞতা হয়েছে। আর এখন আমরা এই দেখুন নৌকায় করে গঙ্গা পার করে আমরা যাচ্ছি অগ্রদ্বীপে। তো অগ্রদ্বীপে সেখানে গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপাঠ আছে। তো সেই শ্রীপাঠে এক অদ্ভুত গোপীনাথজির বিগ্রহ রয়েছে, তো সেই বিগ্রহের দর্শন করব। তো নৌকার মধ্যে এরকম কীর্তন করতে করতে যাওয়া এটা একটা অভিনব অভিজ্ঞতা, সমস্ত ভক্তদের সঙ্গে, সমস্ত নিজেদের পরিবারগণের সঙ্গে, সকলে এখানে আমার অত্যন্ত আপন। আর ওই দেখছেন আমার শ্বশুরমশাই কীরকম ওই নৌকার হাল ধরে দাঁড়িয়ে আছে, খুব মজা পাচ্ছে বাবা, দেখে ভালো লাগছে। তো সবাই খুব মজা করছে, সবাই খুব আনন্দ করছে নৌকার বিভিন্ন প্রান্তে বসে। আর ওইদিকে আমার প্রভুজি রয়েছেন, ওইদিকে কাকু অর্থাৎ রূপরাজ প্রভুর বাবা রয়েছেন। তো সকলেই নৌকার মধ্যে বেশ মজা করে কীর্তন করতে করতে আমরা যাচ্ছি। প্রভু তাকাবেন। তো এই হলো সেই গোপীনাথজির মন্দির। তো এই গোপীনাথজি যিনি নিজের ভক্ত গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ প্রত্যেক বছর করেন, কারণ গোবিন্দ ঘোষ ঠাকুরের সন্তান রূপে তার শ্রাদ্ধ ক্রিয়া করার দায়িত্ব তিনি নিজে নিয়েছিলেন। তো সেই গোপীনাথজিকে সেই সাদা বস্ত্র পরানো হয়। তো ভেতরে ছবি তোলা অ্যালাউড ছিল না, তো সেই জন্য আমি আর ক্যামেরা নিয়ে যাইনি। আর এখন আমরা এসে গেছি গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধিতে। তো এখানে আমাদের কীর্তন হচ্ছে, আর এখানে আমরা মহাপ্রভুর সন্ন্যাস লীলা সেটা চৈতন্য ভাগবত থেকে আমরা পাঠ করব। তো সমস্ত ভক্তরা এখানে একত্রিত হয়েছে। আর আজকেই আমাদের যাত্রার একদম শেষ দিন আর শেষ মুহূর্ত, এরপরেই আমাদের অনেক ভক্তরা চলে যাবেন। তিন ভাইয়ের কীর্তনে প্রভু পায় ন সন্তোষ, গোবিন্দ মাধব ঘোষ এই বাসু তিন ভাইয়ের কীর্তনে প্রভু পায় ন সন্তোষ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় চৈতন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তো আমাদের কাটোয়া যাত্রা একদম শেষ, আজকে রাতটুকুই শুধু সবাই মিলে একসাথে থাকবো। আর বাকি যা কিছু দর্শন করার ছিল সবই দর্শন হয়ে গেছে। তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কোথায় রইলাম, কিভাবে রইলাম, সবটা দেখানো সম্ভব হয়নি, কারণ যাত্রার মধ্যে এতটাই ডুবে গেছি এবং নিজের মানুষদের পেয়ে এতটাই হারিয়ে গেছি যে বলার কোনো ভাষা নেই আমার কাছে আর। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।